সবার স্বাগত। তো আজকে আমি রান্না করব। এইখানে মুরগির চামড়া আছে, তো চামড়ার ভিতরে আলু না দিলে ভালো লাগে না। আর বাঙালিকে তো আলু ছাড়ার কোনো কথাই নেই। মাংসের ভিতরে আলু, সব তরকারির ভিতরে আলু, আলু ছাড়া তো ভালোই লাগে না। তো নিয়েছি আদা বাটা, রসুন বাটা একসাথে, পেঁয়াজ বাটা, টমেটোর গ্রেভি আর শুকনো চাল আমি গ্রাইন্ডেড করে নিয়েছি একদম গুঁড়ো করে। এবার কড়াইতে দেবো তেল। তো আমি কড়াই নিয়েছি, এবার দিয়ে দেবো তেল। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছে জিরা আর দুটো তেজপাতা। একটু লাল লাল হয়ে নোক, লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেবো টমেটো। ওই যে শুকনো জল বেটে রেখেছিলাম, ওই যে বাটা মশলা। এবার মিলিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি 1 চামচ লবণ, তারপর 1 চামচ হলদি দিয়ে মিলিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মশলার কালার হয়েছে। এবার দিয়ে দেবো আমি এতে মুরগির ছাল। এবার মিলিয়ে নেব। এবার মিলিয়ে নিচ্ছি, এনে একটু ঢেকে দেবো 5 মিনিট। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে চামড়ার। তো আমার ছেলে আজকে চামড়া দেখে অনেক খুশি হয়েছে, বলল মা এর সাথে লাচ্ছা পরাঠা বানাও। তাই এদিকে আমি তাওয়া দিছি বসায়, গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো তেল। তো এই যে আমার লাচ্ছা পরাঠা পুরো রেডি। তাওয়ার পরে দিয়ে দেবো যে আমি এবার পাল্টে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর খুলে গেছে। তো দেখতেই পাচ্ছ লাচ্ছা পরাঠা একদম পুরো রেডি। এবার নামাই নেব। তো দেখতে পাচ্ছ মুরগির চামড়া একদম পুরো রেডি খাওয়ার জন্য। বাহ কি সুন্দর ঘিরান আসছে খুব নাকে, খুব সুন্দর। তা আমি এবার নামাই নেব। তো দেখতেই পাচ্ছ নামাই নিছি আমি লাচ্ছা পরাঠা আর মুরগির চামড়া। কত সুন্দর খেতে হয়। তোমরাও বানাই প্লিজ, খাইয়ে ট্রাই করবা আর একটু শেয়ার করবা, কমেন্ট করবা, সুন্দর একটা কমেন্ট করবা কেমন হয়েছে আমারটা মুরগির চামড়া আর লাচ্ছা পরাঠা। তো গরম গরম ভাত দিতে আরও সুন্দর লাগে। যা দেখাবা তাই দিয়ে ভালো লাগে। তখন এই ব্লগ আজকে এই জায়গায় শেষ করতেছি। বাই বাই, টাটা। আর একটা সুন্দর একটা কমেন্ট করিও, ভুলে না যেন। বাই বাই।